তো অল্প সময় কথা বলবো, শুধু আমার দিকে তাকাবেন। রমজান মাস এটা রহমতের মাস। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি সওয়াবের আশায়, আল্লাহকে খুশি করার আশায় রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজাটা স্বয়ং আল্লাহ বলেন আমার জন্য, এর পুরস্কার আমি দান করব। সুবহানাল্লাহ। রোজাদারকে যখন আমি রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকাবো, আমি সর্বপ্রথম আমার কুদরতে হাত দিয়ে তাদের ইফতারি করাবো। সুবহানাল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। যারা এখানে মায়ের পাগল, আমি একটা বুঝাই দেই, আমি তো একটু মায়ের ওয়াজটা বেশি করি। যাদের মা আছে, মার হাতের ইফতারি বানানো খাওন আর বউর হাতের এক খাওন এক না। আমি গ্যারান্টি সহকারে বললাম বেটা। তা না হলে মারে আইনা বউর হাতে তো ডেলি ইফতারি পাকানো খাও, মারে এক মাস আইনা ইফতারি করায়া মারে দিয়ে একদিন ইফতারি ভাজাই বললো মা আজকে তুমি ভাজো। মার হাতের ইফতারির টেস্ট আর বউর হাতের টেস্ট কিয়ামত পর্যন্ত এক হবে না। শুধু আপনাদের খেদমত আরজ করে যাই, ঠিক মা বাবার হাতের যেরকম বরকত, এর চাইতে বেশি বরকত হল আমার বিশ্ব নবীর হাতের। এর চাইতে বেশি বরকত, এর বরকতের শেষ নাই আমার মাওলার হাতের বরকত। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আমাকে রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকাইয়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইফতারি আমার আপনারা করাবে, তখন কেমন মজা লাগবে কোন? তখন যেগুলো এই যে বোরকা লাগাইয়া দোকানে বিক্রি করে, যে আছে না বদমাশ, ওর বউ বোরকা পরে না, ওর বউ পেট বের হয়ে শীত হয়ে কাইত হয়ে রাস্তা দিয়ে হাঁটে, রোজাদের রোজা নষ্ট করে, বদমাশ হোটেলে বোরকা লাগায়। যদি ইসলামী স্টেট কায়েম থাকতো, কুত্তা যেমন পিড়ায় কাতি মাইসে কুত্তা, কাতি মাইসে কুত্তার মতো নেউরা কুত্তার মতো বাইরে দিতাম। কথা কর না কেন? ও খারাই গেছে কেউ বাইরে নিলে, বেটা কি হয়েছে তোর? বেটা বা আমি মনে করছি অর্জন কি লেজ লাগানো মেউরা কুত্তার মতো খারাই গেছে কেবড়ায়। এদিকে তাকাবে মুসলমানের পোলা, বউ বোরকা করে না, মাইয়া চলে অস্ট্রেলিয়ান গরুর মতো, বদমাইশ বেটা হোটেলের মধ্যে বোরকা লাগায়। মনে রাখবেন, বিশ্বনবী বলেছেন, এই যে আমার চাইতে কোটি কোটি গুণে এলেম মওলা বাহারি উলুম যাকে বলা হয়, আব্দুল বাতেন কাসেমি, জিজ্ঞেস করে নেবেন হুজুরের কাছ থেকে। বিশ্বনবী বলছে, রমজান মাসে যেই হোটেলগুলো দিনের বেলা খোলা রাখবে, আমি নবী লাঠি লই ওই দোকানগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেব। কারণ ওই বদমাইশের কারণে রোজা না রাখার জন্য অনেক বদমাইশ খাড়া হয়ে যাবে। আপনি আর আমি কিচ্ছু করতে পারি না, ঠিক না বেঠিক? ওই দোকানদার আপনি মারতে যান, উল্টা পেলে আপনার আর পাইন মেরে দিব যে তোর বাপের কি আমার দোকান আমি খোলা রাখবো? হ্যাঁ, আমি আপনাদের খেদমত আরজ করি, যদি কেউ একটা রোজা বিনের ওজরে ছেড়ে দেয়, সারা জীবন রোজা রাখলো একটা রোজার শূন্যস্থান পুরো হবে না। বেজানরে দিলটা নরম করে এখন আমার দিকে তাকাবা, মাত্র 5টা মিনিট। উম্মতে মুহাম্মাদের এত কেন দাম? একমাত্র উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ এত বড় নিয়ামত দান করছে, যেই নিয়ামত উম্মতের অন্য কোন নবীকে দান করে নাই। মুসা নবীর পরে 13টা রোজা ফরজ ছিল, ঈসা নবীর পরে মাত্র 14 থেকে 15টা রোজা ফরজ ছিল। বাবা ইব্রাহিম নবী আমার জাতির আব্বা, জাতির আব্বা জান, সারা দুনিয়ার মিল্লাত আবিকুম ইব্রাহিম, মাত্র 6টা রোজা ফরজ ছিল। বিভিন্ন নবীর উপরে কেউ 6টা, 7টা, 8টা, 10টা, 13টা, 16টার উপরে না, কিন্তু আমার বিশ্ব নবী পুরা একটা মাস রোজা ফরজ করছে। বাজার একমাত্র আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদি হায়াত পাবে কম, আমলে বেশি হবে, এই জন্য একটা মাস রোজা ফরজ করেছে। আপনি রোজা রাখবেন 1 মাস, সওয়াব পাবেন 2100। কত? 2100। আপনি যদি 30টে 70 দিয়ে গুণ দেন 2100 হয়। কথা কর না কেন? 30টে 21 দিয়ে 30টে আপনি 70 দিয়ে গুণ দেন, কত হবে? 2100। বছর কয় দিন? 365। তাহলে আপনি যদি ডেইলি একটা রোজা করে খরচ করেন হায়াতে জিন্দিগিতে, বছরে যদি খরচ করেন প্রতিদিন একটা রোজার সওয়াব,
সেই হিসাবে আপনি বছরে খরচ করতে পারবেন 365টা যাওয়ার পরে আরো থাকবে 1735টা। কথা কন না কেন? এইভাবে যদি 10টা বছর, 20টা বছর, 50টা বছর রোজা রাখতে পারেন, আমি ইলিয়াস রহমান জেহাদি কবের থেকে রোজা রাখি আমি নিজেও জানি না বাবা। আমি নাবালেগ অবস্থার থেকে রোজা রাখি, কারণ 12 বছর বয়স থেকে রোজা রাখি, তখন বালেগও হই নাই। 12 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হয়েছি গোপালগঞ্জ কোটালীপাড়া। আমি যে বছর থেকে মাদ্রাসায় পড়ি ওই বছর আমার মুসলমানিও দেয় নাই। আমি মাদ্রাসায় 1 বছর পড়ার পরে আমার মুসলমানি দিছে। আমার মনে আছে যেই বছর আমি ইলিয়াস রহমান জেহাদি জীবনের প্রথম 30টা রোজা রাখি, তখন আমি কোটালীপাড়া কিরাতখানা পড়ি। সব ছাত্র ভাইরা রোজা রাখে, শুধু আমার পরে রোজা ফরজ ছিল না। ওই যে কিরাতখানা পড়া অবস্থার থেকে 30টা রোজা রাখি, আজও পর্যন্ত কোনোদিন একটা রোজা ভাঙি নাই। 2013 সালে কানাডায় সফর করছি, রোজা হয়ে গেছে 2টা। কানাডা থেকে আসতে আসতে 14-15 ঘন্টা সময় লেগে গেছে গা। ওই দেশে তো রোজা রাখছি, বাংলাদেশ আইয়া সের একটা গেছে আর একটা শুরু হয়েছে, আইতে আইতে ফজর হয়ে গেছে। না খাওয়া ওই বিমানে বসে খাইয়া দেখা গেছে 2টা গেছে গা বিমানে। এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, সফর অবস্থায় রোজা ভাঙা জায়েজ ছিল, ভাঙি নাই, বরঞ্চ বেশি রাখছি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ ওই দেশে তো একদিন আগে রোজা রাখে। বুঝেন না আমার কথা? তা ভালো করে বুঝেন, সেই নাবালেগ অবস্থার থেকে 30টা রোজা রাখা শুরু করছি একমাত্র আমার মওলাকে সন্তুষ্ট করার জন্য। আজও পর্যন্ত এই হুজুর 30-35 বছর, 40 বছর, 50 বছর আগের থেকে রোজা রাখে। 50 বছর যদি 2100 করে রোজা অ্যাকাউন্টে জমা হয়, হিসাব করে দেখেন কত হাজার রোজা অ্যাকাউন্টে জমা রয়ে গেছে। আমার মালিক আমাদের মাফ করবে না কেন? কথা বলে না কেন? আশা করছে আল্লাহ মাফ করবে। জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। বাজান এবার দিলটা নরম করে আমার মওলাকে দেখায় দিবেন। রোজাদারকে যখন আমার আল্লাহ কুদরতে হাত দিয়া প্রথম রোজার ইফতারি করাবে, প্রথম ইফতারি করাবে মাছের কলিজা দিয়া, আমার আল্লাহর কুদরতি নান রুটি দিয়া। যেটা বুঝবেন হেঁটে দেখো, নান রুটি আল্লাহর বানানো কুদরতি রুটি মাছের কলিজা দিয়ে যখন খাইবেন, আপনার গাল আর এই ফুটি মাছের মতো গাল থাকবো না। আপনার বসতে হবে 1.5-2 কিলোমিটার জায়গা লাগবে আপনার বসতে। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর কোলের মধ্যে যে কইও ইফতারির সময় এত সুন্দর কথাটা কইলাম, 1.5-2 কিলোমিটার জায়গা লাগবে তোমার বইতে। আরো জোরে কন সুবহানাল্লাহ। এক একটা জান্নাতি মানুষ বসতে হুইতে 1.5-2 কিলোমিটার জায়গা লাগবে। সুবহানাল্লাহ। বডিটা হয়ে যাবে এই তেলাসরার মতো, বডি থাকবো না। কামেসলে আবি আদম, আমার আব্বা আদমের মতো হইব বডি। সুবহানাল্লাহ। 120 হাত আপনি লম্বা। এই আদম আলাইহিস সালামের পুরা বুকের এই পাঞ্জাটাই, বুকের এই সিনাটা ছিল মিয়া 7.5 হাত। সুবহানাল্লাহ। এরপরে জোরে কইব না সুবহানাল্লাহ। আমার আব্বা আদম আলাইহিস সালামের এই পায়ের যে নলিটা, এই নলিয়াটি ছিল তোমার আমার মতো 2টা বডি। আদম আলাইহিস সালামের পায়ের ছাপ দেখো নাই শ্রীলঙ্কা সেই পাহাড়ে? এই মুসলমানের পোলা, অনেকে তো ইউটিউবে দেখছেন, কি অনেকে বাস্তবে দেখছেন। আব্বাজানের যে পায়ের ছাপটা এখনো পর্যন্ত 3.5 হাত লম্বা। তা পায়ের যে ছাপটা যেখানে পড়ে রয়েছে, এটা তো তোমার আমার পুরো একটা আস্তা বডি। কথা কন না কেন? আব্বাজান কেন নামছেন, আঁঠু গাইরা দিয়ে বসছেন। এই মুসলমানের পোলা, যেখানে আব্বাজান বসছেন সেই শ্রীলঙ্কার পাহাড়ে, যুদ্ধি পাহাড়ে, সেই পাহাড়ে এই আঁঠু 2টার দাগও আছে, পায়ের 2টা ছাপও আছে। তখন পায়ের ছাপ দেখে বোঝা যায় আব্বাজান কিরকম ছিলেন। হ্যাঁ, আদম আলাইহিস সালামের আব্বা বলবেন না? লজ্জা লাগতেছে মনে হয়। এই মুসলমানের সন্তান, আমার আব্বাও রোজা রাখছে, আল্লাহ তাই কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। খালি যে রোজা তকবার ফরজ করছি তা না বান্দা, আমি আগের তোর আব্বা আদম থেকে নিয়ে একবার ঈসা নবী পর্যন্ত সব নবীর পরে রোজা ফরজ করছি। কেন করছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারোস। তা আল্লাহর সাথে বন্ধুত্ব করার 1 নাম্বার আমল হলো রোজা। মারহাবা বলেন। যখন আপনি আর আমি ওই না আল্লাহর দেয়ার নান রুটি দিয়া
আর মাছের কলিজা ইফতারি করতে বসবো, হাউজে কাউসারে এক পেয়ালা পানি যখন আল্লাহ আমাদের সামনে দিবে, তুই এই কামই কর মাঝে মাঝে, আসর পন্থের কোন কোন কর, মাঝে মাঝে বুঝায় যে আজানের টাইম হয়ে যাইতেছে। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই যে কুত করে উঠছে গেলে যেন শয়তান ওখানে কুসুদ দিছে ওরে, যে কথা যেন ডিভাইডেড হয়ে যায়। এই মাঝে মাঝে ও আছে মাহফিলের এই মাইকেলার এই করে। আল্লাহ হেফাজত করুক, জোর কানা আমিন। খারাপ লাগতেছে?